দর্শক বন্ধুরা, কাল রাত ৯টা থেকে শনি, রাহু আর কেতু তোমাদের শত্রু রাশিতে চলে গেছে। সাবধান হও, কারণ তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার কুণ্ডলিতে এই ৩ বড় গ্রহ শনি, রাহু আর কেতু তোমাকে অনেক সমস্যা দিয়েছে, কিন্তু যখন সময় এসেছে তখন তারা তোমাকে ভালো করেছে। এই ৩ গ্রহের কারণে তুমি অনেক পরীক্ষা দিয়েছ, অনেক সংগ্রাম করেছ, কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই, কারণ এখন এই ৩ গ্রহ তোমার শত্রুর রাশিতে অবস্থান করছে। তাদের রাশিতে প্রবেশ করতে চলেছে যাদের সঙ্গে তোমার মতামত মেলে না, যারা তোমাকে নিজের কঠোর শত্রু মনে করে, যাদের সঙ্গে তোমার ৩৬ বছরের সম্পর্ক আছে। কিন্তু যখন এই ৩ গ্রহ তোমার শত্রুদের রাশিতে প্রবেশ করবে তখন তোমার জীবনে কি পরিবর্তন আসবে সেটা দেখাই যাক। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখন মিথ্যা বেশিদিন টিকে থাকবে না। অনেকেই তোমাকে ঠকায়, তোমার সুযোগ নেয় এবং বারবার মিথ্যে কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয় বলে এই কাজ কাল হবে। আমি তোমার পাশে থাকব। এখন আর কোনো মিথ্যা টিকবে না। কিছু মানুষ যারা তাদের মুখে মিথ্যার মুখোশ পরে থাকে, তাদের মুখোশ উধাও হয়ে যাবে। এই ৩টি গ্রহ মিলে তোমার শত্রুর আসল চেহারা ফাঁস করবে। যারা তোমাকে দুর্বল মনে করত, যারা তোমার শত্রু, তোমার প্রতিটা কাজে বাধা দিত, তারা সবাই প্রথমে ভেঙে পড়বে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি পরের দিকে তোমার কোনো ভুল তোমার জন্য বড় ঝামেলা তৈরি করতে পারে। আর এমন কি উপায় আছে যা তুমি করলে হঠাৎ করেই তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। এজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শনি, রাহু আর কেতু এখন শত্রুর বাড়িতে এসে পৌঁছেছে। এখন মজার সময় শুরু হতে চলেছে। যারা তোমার উপর হাসত, যারা তোমাকে তিরস্কার করত, তাদের জীবনে বড় ধামাকা হতে চলেছে। কিন্তু প্রশ্ন হল, শনি, রাহু আর কেতু যখন শত্রুর রাশিতে আসে তখন কেন তারা এত বিপজ্জনক হয়ে ওঠে? কারণ এই গ্রহগুলো সাধারণ গ্রহ নয়। যখন এই ৩ গ্রহ কারো কুণ্ডলিতে আসে তখন শুধু সংগ্রাম দেয় না, পাশাপাশি কর্মফলও দেয়। যারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের জন্য এখন তোমার কর্মের ফল পেতে চলেছ। যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের বড় এক পরীক্ষা দিতে হবে। ভালো করে মাথায় রেখো, কারণ এখন যা হবে সবই কর্মের হিসেব অনুযায়ী হবে। এক এক করে আমি তোমায় বুঝিয়ে দেব। শুনো, তোমার মন শান্ত হবে, আর সাথে সাথে একটা শিক্ষাও পাবে যে আজ না হয় কাল কর্মের ফল জীবনে অবশ্যই আসে। আর তোমার শত্রুদের সেই শিক্ষা পেতে হবে যা তারা আজ পর্যন্ত জীবনে পাওনি। সামনে বাড়ার আগে বালাজি মহারাজের সত্যিকারের ভক্তেরা এই ভিডিওটা অবশ্যই লাইক দিবে, আর কমেন্ট বক্সে সত্যি মনে করে লিখতে হবে, জয় বালাজি মহারাজ, জয় বজরংবলী। তোমার বিশেষ ইচ্ছা পূরণ হবে। প্রথমেই কথা বলি, যখন শনি গ্রহ তোমার শত্রুর রাশিতে প্রবেশ করবে তখন তার জীবনে কি পরিবর্তন আসবে আর তোমার জীবনে কি পরিবর্তন হবে। হঠাৎ করেই তোমার দায়িত্ব অনেক বেড়ে যেতে পারে। অনেক সময় আমরা দায়িত্ব থেকে পালাতে চাই, ভাবি এই কাজ আমি পারবো না, যদি আমি এই কাজ শুরু করি আমার সব সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন তোমাকে দায়িত্ব থেকে পালাতে হবে না, কারণ এটাই সুযোগ দায়িত্ব নেওয়ার। কারণ তোমার শত্রুর কুণ্ডলিতে শনি খুব ভারী অবস্থায় আছে, আর তাই তাদের কাজগুলোতে ধর্মীয় সংকট অনেক হবে। কিন্তু তোমাকে এখানে সততার সাথে তোমার প্রতিটা কাজ করতে হবে। তোমার উপর কাজের চাপও আসবে। হয়তো তুমি কাজ করতে গিয়ে অনেক কষ্ট পাবে। কেউ তোমার উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিতে পারে। তখন মনে হবে এটাই কি জীবন। কিন্তু তোমাকে জানিয়ে দিই, তোমার শত্রুর কাজের উপর বড় একটা ঝুঁকি ঝুলছে। তাই তোমার কাছে যতটুকু কাজই থাকুক না কেন সেটাকেই ভগবানের দয়া বুঝে নাও। মাঝে মাঝে তোমার একাকিত্ব লাগতে পারে আর মানুষ তোমার সাথ ছেড়ে যেতে পারে, কিন্তু এসব ঠিক ওই কারণে হবে যাতে তুমি ভুল মানুষের মুখ চিনতে পারো। একাকিত্ব জীবনেও কখনো কখনো আসে যাতে আমরা বিশ্বাসঘাতক মানুষদের চিনতে পারি। এখন শনি শত্রু রাশিতে আছে, তাই তোমার জীবনে যারা বিশ্বাসঘাতক বা শত্রু হবে, শনি দেবতা তাদের থেকে তোমাকে দূরে রাখার জন্য সব চেষ্টা করবেন। কিছু ভুল মানুষ যারা তোমার সুযোগ নিতে চায়, তোমার ক্ষমতা ব্যবহার করে নিজে এগিয়ে যেতে চায়, বা তোমাকে আগে চলতে চলতে অনেক গম্ভীর আঘাত দেবে, এই সময় সে তোমার থেকে দূরে চলে যাবে। এটা খেয়াল রাখতে হবে, কারণ এখন এমন একটা সময় শুরু হয়েছে যখন মহাকাশে একটা বড় রাশি পরিবর্তন হয়েছে। এখান থেকেই আসল শক্তির জন্ম হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে শনিদেবের শত্রুর বাড়িতে প্রবেশ করা, শত্রুর রাশিতে প্রবেশ করা তোমাকে ভাঙতে নয়, তোমাকে লোহার মতো কঠিন এবং শক্তিশালী করতে এসেছে। এই সময় তোমার বুঝতে হবে কে তোমার নিজের ছিল, কে পরাজয়, কে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে পিছিয়ে গেছে, আর কে পরিস্থিতির কাছে হার মানে সামনে দৌড়ে পালালো। এই সময় তুমি বুঝতে পারবে কে তোমার আসল বন্ধু আর কে পরদেশী। আর ঠিক এই সময় তোমাকে ভিড়ের মধ্যে থেকে নিজের মানুষগুলো বেছে নিতে হবে। যারা পালিয়ে গেছে তারা শত্রু। শনিদেব সিদ্ধান্ত নিলেন এখন তোমার হাতে ভবিষ্যৎ।
যত সামলানোর দায়িত্ব, কারণ ভুল মানুষের সঙ্গে থাকলে জীবন কখনো এগোবে না। সাবধানতা শুধু এটুকুই যে একদম মিথ্যা বলবে না, শর্টকাট নিতে যাবে না, আর কথা বলেও কারো অধিকার ছিনিয়ে নেবে না। শনিদেবকে এই তিনটে জিনিস একদম পছন্দ নয়। যারা বারবার মিথ্যা বলি যাতে কাজ দ্রুত শেষ হয়, তাই বিভিন্ন শর্টকাট নেয়, একবারে 4-5টা কাজ হাতে নিয়ে নিজের কাজটাই নষ্ট করে ফেলে, কারো অধিকার ছিনিয়ে নেওয়া, এটা শনিদেব একদম পছন্দ করেন না। তোমাকে তোমার পরিশ্রমে তোমার লক্ষ্য অর্জন করতে হবে। কারো অধিকার ছিনিয়ে নিলে ভবিষ্যতে তোমার কর্মফল তোমাকে ডুবিয়ে দেবে। কারণ শনি হয়তো দেরি করেন কিন্তু শাস্তি ঠিকই দেন। আর শনি এখন তোমার শত্রুর রাশিতে আছে, তাই তোমাকে সতর্ক থাকতে হবে। কারণ তোমার শত্রুর রাশিতে আছে। পরীক্ষাটা হয়তো শত্রুর হবে, কিন্তু তোমাকে একখানা শিক্ষা তো পাবেই। এখন যদি রাহুর কথা বলি, রাহু শত্রুর রাশিতে গিয়ে বিভ্রান্তি, ধোঁকা আর হঠাৎ পরিবর্তন নিয়ে এসেছে। বন্ধুদের, আমার কথা মন দিয়ে শোনো, কারণ রাহু বেশ কিছুদিন ধরে তোমার রাশিতে এসে তোমার পরীক্ষা নিচ্ছিল, তোমাকে ধর্ম সংকটে ফেলছিল, জীবনে চ্যালেঞ্জ সৃষ্টি করেছিল। এখন তোমার জন্য ভালো খবর এলো। রাহু এখন শত্রুর বাড়িতে চলে গেছে, অর্থাৎ শত্রুর কুণ্ডলিতে গিয়ে সপ্তম ঘরে বসে গেছে। এখন কি পরিবর্তন আসছে? এটা তোমার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসবে। অনেক পরিস্থিতি এমন হবে যে তোমার মন ভালো লাগতে শুরু করবে। অনেকদিন ধরে তোমার মন ঘুরপাক খাচ্ছিল, কি করব না বুঝতে পারছিলে না, কোন কাজেই মন লাগতো না। এখন মনটা শান্ত হবে। আর যারা তোমার বিরুদ্ধে বাজে ভাবত তারা বিভ্রান্তিতে পড়বে, কারণ রাহুল তাদের কুণ্ডলিতে এসে গেছে, তাই তারা এখন বিভ্রান্তিতে পড়বে। তাদের অনেক ষড়যন্ত্র বিফল হবে। শুধু ভুল মানুষের উপর বিশ্বাস করো না, এটা মাথায় রাখো। তোমার লোভ বেড়ে যেতে পারে, কারণ যখন জীবনে সবকিছু পাওয়া শুরু হয়ে যায়, হাতে সরাসরি টাকা আসতে শুরু করে, কাজ গুছতে শুরু করলে মানুষ ভাবে একটু আরো উপার্জন করা যাক, একটু আরো পরিশ্রম করা যাক। এটা ভালো ব্যাপার, কিন্তু লোভ করা যাবে না। ভুল পথে টাকা উপার্জন করা যাবে না, না হলে রাহু বিরক্ত হয়ে যাবে। তোমার জীবনে একটা খেয়াল রাখা দরকার, রাহু শত্রুর বাড়িতে গিয়ে তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে সত্যি দেখানোর জন্য এসেছে। তোমার কাছে এমন মানুষদের আসল চেহারা সামনে আসবে যারা সব সময় তোমার উপর আক্রমণ করত, যারা তোমার ভুল ধরত, তোমার কমজোরি গুনত, দিনরাত তোমাকে ঠাট্টা করত ওরা। এখন এমন সময় আসছে যখন এইরকম লোকেরা এমন অবস্থায় পড়বে যে সারা পৃথিবী তাদের নিয়ে হাসবে। লোকেরা তাদের ঠাট্টা করবে। তাদের জীবনে এমন অবস্থায় আসবে যে তারা তোমার পরিস্থিতি বুঝতে পারবে যে তারা তোমাকে কত কষ্ট দিয়েছে। তারা এই ব্যাপারটা উপলব্ধি করবে, কারণ কর্মের ফল আজ না হয় কাল অবশ্যই পাওয়া যায়। আর রাহু এমন একটা গ্রহ যা চাইলে 2 দিনের মধ্যে কোটি কোটি টাকা এনে দিতে পারে, আবার 2 দিনের মধ্যে রাস্তায় নামিয়ে রাখতে পারে। যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা তোমার শত্রু, তাদের বাড়িতে যখন রাহু প্রবেশ করবে, তুমি যদি হারিয়ে থাকো তবুও তোমাকে ন্যায় অবশ্যই মিলবে। তোমার সবকিছু ভালো হবে। কিন্তু তোমার শত্রুরা অনেক কিছু শিখবে। তারা তোমার সাথে অন্যায় করেছে এ ব্যাপারে তারা অনুতপ্ত হবে। আর এখন তোমার মন হালকা অনুভব করবে, কিন্তু তোমার শত্রুর মন ভারাক্রান্ত হবে। তবে এই সময়ে তোমার বিপদ কিভাবে তৈরি হচ্ছে সেটা খুব সতর্কতার সঙ্গে শুনো আমার সন্তান। খুব দ্রুত ধনী হওয়ার লোভ তোমার মনে জন্ম নিতে পারে, তাই খুব খেয়াল রেখো। যদি তুমি কোনো বিল্ডিংয়ের ছাদের উপর উঠতে চাও তাহলে এক ধাপে সিঁড়ি বেয়ে ওঠো। তোমাকে ওপরে যেতে হবে। হঠাৎ করে ঝাঁপ দিয়ে ওপরে পৌঁছানো সম্ভব না, তাই তোমাকে ধনী হতে হবে, টাকা পয়সার মালিক হতে হবে। কঠোর পরিশ্রম করো, চেষ্টা চালিয়ে যাও, এক ধাপে এগিয়ে যাও। শর্টকাট নেই, ভুল কাজ বেছে নেওয়া যাবে না, না হলে রাহু তোমার জন্য খারাপ ফল আনতে পারে। তুমি যদি সত্যনিষ্ঠভাবে কাজ করো তাহলে কাজ দ্রুত সফল হবে। ভুল সম্পর্কের জালে পড়বে না। অনেকেই একবার বিয়ে করার পরেও অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়ে, এতে তাদের চরিত্রে আঘাত লাগে। চরিত্র নষ্ট হলে সতর্কতার সাথে চলতে হবে। যারা চরিত্রহীন তাদের পাশে রাহু কখনো থাকে না। রাহু তাদের বিরুদ্ধে দাঁড়ায়। তুমি কোনো অবৈধ কাজ করবে না, কারো জমি দখল করবে না, কারো অধিকার ছিনিয়ে নেবে না, কাউকে ঠকিয়ে টাকা ছিনিয়ে নেবে না, চুরি চাকুরি করবে না, নেশা বা অন্যায় কাজ করবে না। এই কথা মাথায় রাখো। এই জিনিসগুলো তুমি মেনে নিলে রাহু তোমাকে সবকিছু দেবে। কিন্তু যদি তুমি এসব করো, রাহু তোমার সবকিছু ছিনিয়ে নেবে। তুমি যদি সাবধান হও,
রাহু তোমাকে মানুষের ভিড় থেকে আলাদা করে দাঁড় করিয়ে দেবে। তোমার কাছে থাকবে সবকিছু যা তুমি পেতে চেয়েছিলে। আর তোমার শত্রু তোমাকে দেখতে দেখতে চোখ ফেটে যাবে। তুমি কোথা থেকে কোথায় চলে এসেছ? নিয়ম মেনে চলতে হয়। যারা নিয়ম মানে না তারা মুখ থুবড়ে পড়ে যায়। আর যারা নিয়ম মেনে চলে গ্রহের সম্মান রাখে তারা জীবনে অনেক এগিয়ে যায়। আর যদি কথা বলি কেতুর, তাহলে কেতুর শত্রু রাশিতে ঢোকার ফলে কি বদল আসবে খেয়াল রেখো। পরে কিছু পুরনো সম্পর্ক যেগুলো সবসময় তোমার সঙ্গে ছিল, এমন কিছু পুরনো সম্পর্ক যেগুলোকে তুমি সবসময় নিজের মনে করেছিলে, কিন্তু তারা সবসময় তোমাকে ধোঁকা দিয়েছে, সবসময় তোমাকে ব্যবহার করেছে, সবসময় দরকার পড়লে তোমাকে মনে করেছিলাম। আসলে ওরা আত্মীয় না, ওরা তোমার শত্রু। আর এমন শত্রু যারা সবসময় তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অনেক ভালো করার পরেও যারা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, যাদের মুখ তোমার মনের মধ্যে ভাসে। তোমার মনে হয় একদিন তারা আমাকে ভালোবাসবে, আমায় ভালো কথা বলবে, কিন্তু একদম সাবধান থেকো। নিম গাছ তো সবসময় তেতি থাকে, কখনো মিষ্টি হতে পারে না। ওরা তোমার শত্রু, আত্মীয় নয়। আর ওদের কুণ্ডলিতেও শনি, রাহু আর কেতুর প্রবেশ এখন হয়ে গেছে। এজন্য তোমার বুদ্ধি ঠিকঠাক জায়গায় আসতে চলেছে। খেয়াল রেখো, কিছু পুরনো সম্পর্ক যেগুলো সবসময় তোমার ব্যবহার করত, এখন ওগুলো ধরা ছোঁয়ার মধ্যে আসছে। মানে তাদের হিসাব নিকাশ শুরু হতে চলেছে। তারা হয় পুরোপুরি তোমার থেকে দূরে সরে যাবে, নয়তো এমন কিছু ঘটবে যা তাদের সম্মানকে আঘাত করবে। তাদের ইজ্জত নিয়ে প্রশ্ন উঠতে পারে। এমন কিছু কাজ তোমার হাতেও পড়তে পারে যেখানে তোমার আত্মা তোমাকে প্রশ্ন করবে তুমি সঠিক করেছ নাকি ভুল। তাই তোমার কাজগুলো এমনভাবে করো যাতে তোমার অন্তর শুদ্ধ থাকে। তুমি কখনো ভাবো না যে আমি কোনো ভুল করেছি। এই কথাটাও বিশেষ করে তোমার মাথায় রাখতে হবে। পাশাপাশি এখন তোমার নিজের মধ্যে আগের চেয়ে বেশি শান্তি আসবে, কারণ আগে তুমি নিজেকে ভিতর থেকে অনেক একা মনে করতেছ, ভিতরে অনেক গোলমাল ছিল। কিন্তু এখন শান্তি অনুভব করবে, কারণ তোমার শত্রুরা এখন চুপ করে বসে থাকবে, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। কেতু যখন তোমার শত্রুর বাড়িতে প্রবেশ করবে তখনই তোমার শত্রু দুর্বল হয়ে যাবে, আর তুমি শক্তিশালী হয়ে উঠবে, কারণ কেতু তোমাকে ভিতর থেকে শক্তি দেবে। মানুষ বাহির থেকে দুর্বল হয় সেটা কোনো সমস্যা না, কিন্তু যখন সে ভিতর থেকে দুর্বল হয়ে যায় তখন সে নিজেই হেরে যায়, কারণ বাইরের লোকদের সঙ্গেই তো যে কোনোভাবে সামলাতে পারবে। কিন্তু যখন মন দুর্বল হয়ে যায় তখন সেটা থেকে বের হতে বছর কেটে যায়। তো কেতু কি করবে? তোমার মনকে শক্তিশালী করবে। কেতু তোমার ভিতর থেকে তোমায় দৃঢ় দেবে। আর যারা তোমার খারাপ চিন্তা করত, তোমার শত্রু, তাদের বাড়িতে গিয়ে তোমার আর তাদের মধ্যে পুরোপুরি দূরত্ব তৈরি করবে। যারা তোমার শত্রু না হলেও তুমি তাদের নিজের মনে করো, তারা নিজ থেকেই তোমার থেকে দূরে চলে যাবে। এটা সব কেতুর প্রভাব। এই কথাটা তোমার জন্য খুব ভালো হবে, কারণ এই দিনগুলোতে গ্রহগুলো শত্রু রাশিতে এমন পরিবর্তন আনবে যে সেটা তার জন্য কর্মের পরীক্ষা হবে, কিন্তু তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে যাবে। এখন সবচেয়ে জরুরি বিষয়টা জানতে হবে যে রাহু, কেতু আর শনি শত্রুর বাড়িতে গেলে তাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে। তো যারা তোমার উপর মিথ্যা অভিযোগ আনতে চেয়েছিল, তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, পেছনে ষড়যন্ত্র করছিল, যারা তোমার বদনাম করার পরিকল্পনা করেছিল, এমন সময় লোক যারা মোটামুটি তোমার সম্পর্কে খারাপই ভাবছিল বা তারা তোমার সঙ্গে শত্রুতা চালাচ্ছিল, তোমার কোনো ভুল ছিল না, তারা তোমাকে নিজের শত্রু ভাবছিল, তাদের নিজেদের মধ্যে ঝগড়া বেড়ে যাবে, মানে তাদের পরিবারের মধ্যে নিজেদের মধ্যে কলহ বাড়তে পারে। তাদের চিন্তার কারণেই এটা তাদের কর্মের ফল, পাশাপাশি তাদের বিশ্বাসও ভেঙে যাবে। কিছু বিশ্বাস ছিল যার উপর তারা দাঁড়িয়েছিল, কিন্তু তারা বিশ্বাস করত, যাদের উপর তারা ভরসা করত, তাদের কারণে তারা তোমার সঙ্গে শত্রুতা করত। সেই বিশ্বাস ভেঙে যাবে। সেই মানুষটি তাদের প্রতারণা করবে, পাশাপাশি তাদের টাকা পয়সাও আটকে যেতে পারে। ধরো তাদের কোথাও থেকে কোন টাকা আসার কথা ছিল সেটা আটকে যেতে পারে। একসঙ্গে যখন কেউ কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, কারোর জন্য মন্দ চিন্তা করে,
কারো ধ্বংস কামনা করে তখন সেই মানুষ কখনো খুশি থাকতে পারে না। তাই তোমার শত্রুরাও মানসিকভাবে অনেক অস্থির থাকবে, মাথায় চঞ্চলতা, অকারণে রাগ এবং বারবার নিজেদেরকে হতাশাবাদী ভাবা। তাদের সঙ্গে এমনটাই হতে পারে কারণ রাহু, শনির এবং কেতুরা শত্রুর পাশে দাঁড়াবে না, তারা সত্যের পাশে দাঁড়াবে। যদি তাদের কর্ম খারাপ হয় তবে বিপরীত ফল দেবে, আর যদি শত্রুর কর্ম ভালো হয় তাহলে তারপর ওরা তার ঝোলাও ভর্তি করে দিতে পারবে। কিন্তু রাহু, কেতু আর শনির তোমার শত্রুর রাশিতে যাওয়ার ফলে তোমার জীবনে কি সুখ আসবে সেটা জানতে তোমার মধ্যে অনেক আগ্রহ থাকবে। গুরুজি, বলুন তো আমাদের জীবনে এখন কি ঘটতে চলেছে? তাই এক এক করে আমরা তোমাকে বলবো। খুব মনোযোগ দিয়ে কথা শুনো, কারণ তোমার মনে অনেক বড় প্রশ্ন আছে যে অনেক দিন থেকে আমি খুব কষ্টে আছি, জানি না কেন কাজগুলো শুরু হয়ে আটকে যায়। মনে হয় কেউ আছেই যারা আমার কাজ নষ্ট করছে, কেউ ওটাই যে আমাদের ঘর পরিবারের হাসি খুশি জীবনকে বদনজোর দিচ্ছে। জানি না কেন আজ পর্যন্ত কারো সাথে কোনো শত্রুতা রাখেনি, কিন্তু তবু যতই এগিয়ে যাচ্ছি শত্রুরা নিজেরাই বেড়ে চলেছে। তো তোমার ভয়ের কিছু নেই, কারণ যারা শত্রু তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের মধ্যে এখন শনি, রাহু, কেতু এসে দাঁড়িয়েছে। এখন বিচার হবে, কিন্তু যা সঠিক হবে তাই হবে। যদি তুমি সঠিক থাকো তো বিচার তোমার পাশে থাকবে, আর যদি কারো সাথে ভুল করো তাহলে ফল তোমাকেও ভোগ করতে হবে। কিন্তু শনি, রাহু আর কেতুর শত্রুর বাড়িতে যাওয়ার ফলে তোমার জীবনে অনেক আনন্দ আসতে চলেছে, কারণ অনেক পরিবর্তন তোমার অপেক্ষায় ছিল। কিন্তু যেহেতু তোমার রাহুর অবস্থাও এখনো ভালো ছিল না, তাই ফলাফল আসছিল না।